नमस्कार बंधुरा आज के आमी टमेटो सस बानाबो। आमी 2 किलो पाका टमेटो निয়েছি। এরপর ধুয়ে আমি 2 পিস করে কেটে নেব। আমার বাচ্চা টমেটো সস খেতে খুব ভালোবাসে, ওকে প্রায় স্কুলে টিফিন আমাকে দিতে হয়, তাই বাড়িতেই বানাই। আর এখন তো টমেটো খুবই সস্তা, তাই এখন বানিয়ে রাখলে অনেক দিনও যাবে। এর মধ্যে একটা আমি বিট দেবো, তাই বিটটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে টমেটোর মধ্যে দিয়ে দেবো। তাতে সসের কালারটা খুব সুন্দর হবে। দেখুন আমি ছোট করে কেটে নিলাম। এরপর এগুলো আমি কুকারে সিটি দেবো, তাতে সময়টাও কম লাগবে আমার। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা আর 2টো ছোট পেঁয়াজ আর 10 গ্রাম মতো রসুন। এরপর কুকারে সিটি দেবো। দেখুন আমার সিটি দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা হতে দেবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমি এগুলো মিক্সিতে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে। এবার আমি ছাঁকনাতে ছেঁকে নেব। আর কিছুটা দানা থাকলে সেটাকেও আরেকবার ঘুরিয়ে নেব। এই করে আমি সব টমেটোটাই ছেঁকে নেব। এইভাবে হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো এটাকে। আর রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তা আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর নেড়ে আরও কিছুক্ষণ হবে। দেখুন আমার অনেকটাই সসটা হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দেবো তেঁতুলের পাল, দিলে আরও একটু ভালো লাগে খেতে। তো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ভিনেগার, যাতে সসটা অনেক দিন ভালো থাকবে। এরপর ঠান্ডা হতে দিলাম বাটিতে। যখন ঠান্ডা হবে তখন আমি বোতলে ঢেলে নেব। দেখুন আমি বোতলে প্রায় আমার ঠান্ডা হয়ে গেছিলো, তারপর আমি বোতলে ঢেলে দিলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন।